আজকে আমার কাছে রিপোর্ট এসেছে from the expert committee for conducting audit into the death of COVID-19 patients. This report is dated today 30 এপ্রিল। এই রিপোর্টটা হেলথ সেক্রেটারি ঋষি গ্রহণ করেছেন। হেলথ সেক্রেটারি গ্রহণ করার পরে স্বাস্থ্য দপ্তর থেকে আমার কাছে পাঠানো হয়েছে। একটা জিনিস, যেহেতু ডাক্তার অ্যাসোসিয়েশন সঙ্গে যখন আমরা মিটিং করছিলাম এটা প্রশ্নটা এসেছিল, কাইন্ডলি নোট দ্যাট this committee was not doing any kind of audit in death certificate. It was only doing audit in death cases. Now since COVID is a absolutely new thing for the entire world, বেশিরভাগ জায়গায় এই ধরনের অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যে প্রিলিমিনারি গোড়াতে টেস্টগুলো, যে কেসগুলো আসছে তাকে ভালো করে স্টাডি করতে হবে। সেটা ওনারা স্টাডি করেছেন। অল টুগেদার 105 cases they have examined, this expert committee, out of which 33 they have said due to COVID infection and due to comorbidity where COVID positive was incidental, সেই সংখ্যা রয়েছে 72 plus 33 altogether 105 cases. এই যে কমিটি ছিল তার একটা বড় প্রয়োজন ছিল যে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা ভালো করে বুঝতে পারি, যে সিমটমগুলো হচ্ছে সেটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, প্রাথমিক সিমটম যখন হচ্ছে তার থেকে এগ্রিভেট যখন সিমটম করছে কতদিন লাগছে, কোন দিকে যাচ্ছে, সেখানে যদি মৃত্যু হচ্ছে তাহলে এগ্রিভেটেড সিমটম থেকে মৃত্যু হতে কতদিন লাগছে। এই বিভিন্ন ব্যাপারকে পুঙ্খানুপুঙ্খভাবে এই কমিটিটা দেখেছেন, অ্যানালাইজ করেছেন, রিসার্চ করেছেন, আর তারপরে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। ওনাদের রিকমেন্ডেশন হচ্ছে, তার মধ্যে রয়েছে যে মেডিকেল রেকর্ড কিপিং নিডস এ লট অফ ইমপ্রুভমেন্ট। মেডিকেল রেকর্ড কিপিং ও যে কোনো হাসপাতালে হোক না কেন তার ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে, সেটা নিয়ে অ্যাডভাইজারি ইস্যু করছে হেলথ ডিপার্টমেন্ট শীঘ্রই। তারপরে বলছে যে ডেথ সার্টিফিকেট ইউনিফর্ম ফরম্যাট ফলো করে দেওয়া হলো না, যে ওরা 105টা ডেথ দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরম্যাট ব্যবহার করা হয়েছে। ওনারা বলছেন যে প্রেসক্রাইবড নর্ম আছে, ICMR নর্ম, WHO নর্ম সব নিয়ে যে প্রেসক্রাইবড নর্ম আছে, সেখানে ডেথ সার্টিফিকেট মাস্ট কন্টেন দ্য ফলোইং: ইমিডিয়েট কজ অফ ডেথ, অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ, আন্ডারলাইং কজ অফ ডেথ। এই তিনটে জিনিস ওনারা বলছেন দিতেই হবে প্রত্যেকটা ডেথ সার্টিফিকেটে: ইমিডিয়েট কজ অফ ডেথ, অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ, আন্ডারলাইং কজ অফ ডেথ। তাছাড়া ওরা বলেছেন দ্য টাইম ইন্টারভাল অফ দ্য প্রিজিউমড অনসেট অফ কন্ডিশন অ্যান্ড ডেথ, মানে যেদিন কন্ডিশনটা শুরু হলো তার থেকে যেদিন ডেথ হলো তার টাইম রেকর্ডিং প্রপারলি করতে হবে ইন দ্য কেস হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন রিপোর্ট দেখা গেছে অনেক ক্ষেত্রে পেশেন্ট যখন ভর্তি হয়েছে তার ইনভেস্টিগেশন হয়েছে, কিন্তু তার ইনভেস্টিগেশন রিপোর্টটা বেডের টিকেটে ছিল না। এই কমিটিকে হাসপাতাল সঙ্গে যোগাযোগ করে এই তথ্যগুলো নিতে হয়েছিল। এই জন্যে তারা রিকমেন্ড করছেন যে যা কিছু ইনভেস্টিগেশন হচ্ছে পেশেন্টের, ওখানে এটা অন্তর্ভুক্ত করতে হবে। পেশেন্ট হিস্ট্রি, আন্ডারলাইং কোমরবিডিটিস অ্যান্ড কি ইন্টারভেনশন নেওয়া হয়েছে এই সবকটা ওখানে দিতে হবে। প্রপার ডকুমেন্টেশন অফ ইচ কেস। উই ডোন্ট হ্যাভ thousands and thousands of cases where documentation will become an extra load on the hospitals. The cases are almost at par with the number of cases that we are seeing elsewhere in the country. কাজে ওরা বলছে যে কোনো কারণ নেই যে এই মতো অবস্থাতে প্রপার ডকুমেন্টেশন যাতে হচ্ছে না। এই প্রপার ডকুমেন্টেশন করার দরকার রয়েছে, বিকজ আপনারা সবাই জানেন আমরা ভালো করে কেউ বলতে পারি না যে আগামী দিনের চিত্রটা কি হবে, কতটা বাড়বে, কতটা কমবে। এই সব যে আজকে যে তথ্য আমরা দিচ্ছি যে আমাদের এক্সপার্ট কমিটি বলেছেন অন ডেথ অডিট, তাদের কিন্তু এই অবজারভেশনগুলো আমাদের খুব কাজে লাগবে। বেসড অন দিস আমরা অ্যাডভাইজারি ইস্যু করছি।